এই ভাইটা আমাদের বলতেছে যে আমরা বলটা নিয়ে চলে গেলে মোটরসাইকেল ভেঙে দিবে। কেমন আছো আমাদের আজব দেশের আজব জনগণেরা? আজকে আমরা বাড়ায় গেছি বাড়ি থেকে অনেকটা দূরে। তো আমাদের রায়গঞ্জের যত কিছু জায়গা ছিল সবকিছু এক্সপ্লোর করা কমপ্লিট, মানে প্রায় অনেক প্রায় কমপ্লিট। তো আজকে আমরা হচ্ছে রায়গঞ্জ থেকে অনেকটা দূরেই কালিয়াগঞ্জ নামে একটা জায়গা আছে, ওইখানে যাই যত রকমের গ্রামগঞ্জ আছে সবকিছু আজকে এক্সপ্লোর করবো, লোকের সাথে ইন্টারাকশন করব। তো প্রণাম জানি আজকের ব্লগটা শুরু করছি আপনাদের জন্য, আমাদের সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। তো জনগণ যাইতে যেতে আমরা রাস্তার মধ্যে দেখলাম হচ্ছে দুটা বাচ্চা এখানে খেলতেছে, একা একাই পুরো খালি খালি লাগতেছে আমাদের দেখে। ওই জন্য আমরা ভাবলাম ওদের সাথে আমরা এখন জয়েন করব, ওদের সাথে একটু খেলবো আর ওদের সাথে কথা বলবো। কারণ আমাদের মন হচ্ছে দয়ার শরীর, ওরা একা একা খেলতেছে, আমাদের পোষার ছিল না, তার জন্য আমরাও গিয়ে জয়েন হবো এখন। চলো বন্ধুরা। তো এদের সাথে খেলার জন্য আমরা চলে আসছি, ওদের সাথে জয়েন করার জন্য। ওদের কাছে এখন আমরা জিজ্ঞাসা করবো ওরা আমাদেরকে খেলার মধ্যে নেবে কিনা। তোরা দুইজনের মধ্যে এই যে একজন হচ্ছে লুকায় গেছে আর একজন চলেছে, ভাই খেলবো রে, আয় রে লজ্জা হচ্ছিস কেন? শোন শোন শোন, ভয় পাচ্ছিস কি করতে ভাই? এই তাকে একটু হাই সাথে তুই আমার মোটরসাইকেল ভেঙে দিবি? হ্যাঁ, তো মোটরসাইকেল ভেঙে দিবি? তো এই ভাইটা আমাদের বলতেছে যে আমরা বলটা নিয়ে চলে গেলে মোটরসাইকেল ভেঙে দিবে, হাতের মধ্যে নিয়ে নিচ্ছে। এটা কি ব্যাট? ও ভাই ব্যাটটা তো চম্পো ভাই, তো ব্যাটটা নিয়ে ব্যাটিং কর তুই। ও ব্যাটিং করবে, আর তাহলে তাহলে আমি কিপিং করতেছি, তুই ফিল্ডিং কর। চল বলে দিলাম সবাইকে, সবার দিয়ে দিলাম, তুই ব্যাটিং করবি। এইখান থেকে খেলা চলতেছে ভাই। ও ভাই দারুন দারুন, নিয়ে আয় নিয়ে আয়, দে দে এদিকে দে, দে এদিকে দে, এদিকে এদিকে ভাই এদিকে, ব্যাস ব্যাস ব্যাস, ওকে ওকে। ও ভাই ধর 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 ভাই, 2 রান নিয়ে নিচ্ছে। ওকে ওকে, সেফ ফিল্ডিং, ঢুকে গেছে মালটা। কোথায় 2 বলে 4 রান হয়ে গেছে। ও ভাই কে অনেকটা দূরে শট মারছে, দে দে এদিকে দে। 10 রান হয়ে গেল বললো। তো আমি এমন ফালতু বল করছি যে ভাই 10 রান করে এখন ফিল্ডিং, আর এই ভাইকে সেকেন্ড ব্যাট দিয়ে দিচ্ছি। ব্যাট কর যা, তুই সেকেন্ড ব্যাট। আর দীপকে দিয়েছি হচ্ছে বল করতে, আর আমি হচ্ছে উইকেট কিপিংয়ে আছি এখন। তো খেলাটাকে হচ্ছে আমাদের এখন মেন প্রায়োরিটি দিব। তো মোবাইলটাকে দাঁড়াও দাঁড়া, মোবাইলটাকে সেট করে দিই। হ্যাঁ, ও এটা সেই খেলছিস তো, চল। ওরে বাপ রে, তো ভালো খেলতিস রে। তো জনগণ তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটা কিন্তু খুবই ভালো খেলতেছে, শটগুলো এত সুন্দর মারতেছে কি বলবো, বলার মতো না। একবার লে, এরকম কিপিং করতে লাগে বে, লে লে লে। ওই বাপ, ওরে লে লে, ভাই আউট করে দিছি ভাই। তো ভাইকে আউট করে দিয়েছে, আর এই ভাই সুন্দর একটা ক্যাচ ধরে নিছে, আর ক্যাচটা দেখে একদম আমরা হতচকিত হয়ে গেছি ভাই স্যার। তো ভাইকে এখন ক্যামেরাটা দিয়ে আমি এখন ব্যাটিং করব, জিপের হাগা পাতা বার করে দেব আজকে। তারা 3 বল আছে জনগণ, না আমি জনগণ এখন তাহলে 3 বলে ওকে ভাইকে আউট করে দিছি, আর পিন্টুকে হচ্ছে 6 বলের মধ্যে 2 বলে আউট করার চেষ্টা করব। চল, দম থাকলে করে দাও। চল ভাই চল, রেডি কই? হ্যাঁ মান না রেডি, চল। এ সরি সরি সরি, লাগেনি, ঠিক আছে। মোবাইলটা রাখে দে, সেট করে দে বিন্টু। হোয়াইট ওয়াই বালা, আর খানা না ডেড বল। কি বললে? চল বেটা, দাও দাও দাও, চল বেটা। এদিকে এদিকে এদিকে। জনগণ এটা লাস্ট বল আমার। জনগণ এখন দেখতে পাচ্ছ দীপদা সুপারস্টার চলে আসছে এখন ব্যাটিং করতে। পিন্টুকে আউট করতে পারলাম না, কিন্তু পিন্টুকে বেশি রান করতেই নাই, 2-3 রান করছে। স্ট্যামিনা আমাদের খুব খারাপ হয়ে গেছে। চল ব্যাটিং কর, চল এবার দেখি। ভাই 10 রান করছে। তো এবার আমি হচ্ছে ফিল্ডিং এ দাঁড়ায় গেছি, আর দীপ গেছে ব্যাটিং এ, আর ভাই করতেছে বল। ও তুই দৌড়াই করবি নাকি?
চল ভাই চল। তো সবার একবার একবার করে ব্যাট হয়ে গেছে, খেলা হয়ে গেছে, আর আমাদের স্ট্যামিনা হয়েছে পুরো খতম, কারণ আমরা খেলা বন্ধ করে দিয়েছিলাম। জনগণ তো দেখতে পাচ্ছ, এইদিকে আয়। ঠিক আছে। তো এ হচ্ছে 10 রান ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 5 রান, থার্ড হচ্ছে 3 রান, আর ভাই খুব দুঃখজনক 1 রান করে আউট হয়ে গেছে। তো সব থেকে টপে আছে আমাদের এখন কিং কোহলি। তো ভাই তোদের সাথে খেলে খুব মজা লাগলো। তোরা তখন প্রথমে চলে গেছিলি কেন? লজ্জা পেয়েছিলি? ঠিক আছে আসলাম, হ্যাঁ তোরা খেল শান্তি মতো, কিছু মনে করলি না তো? মজা পেলি? আসলাম, হ্যাঁ আসলাম, হ্যাঁ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের খেলা টেলা হয়ে গেছে কমপ্লিট, আরো আলাদা কিছু এক্সপ্লোর করতে যেতে লাগবে। গোয়া মারা আর- গেছে স্ট্যামিনার বাল। আর এতদিন পর খেলতে নামছি, স্ট্যামিনা বলছে মাটি চুর। আর ঘামে টাইমে সব শেষ, ওই জন্য এখন এখান থেকে বাড়ায় আলাদা কিছু এক্সপ্লোর করার কথা ভাবতেছি। তো যাইতে যাইতে আবার যদি কোনো কিছু দেখতে পাই, তো ওই নতুন রাস্তা যদি দেখতে পাই তো নতুন রাস্তায় ঢুকবো, আর আলাদা কোনো কিছু যদি করা যায় তো ওগুলোও করবো। জনগণ এত রোদ্রের পর একটু গরমের পর এখন একটু আমরা একটু আনন্দ পাইলাম, কারণ প্রকৃতির হাওয়া দিচ্ছে আর সুন্দর করে মেঘ করছে। তো পিন্টু বললো দাঁড়াইতে গায়ের মধ্যে হাওয়া লাগাবে বলে ভাই। আর এমন জায়গায় চলে আসছি, জায়গাটার নামও যায় না, কিন্তু মানে যাইতে যাইতে একটা বাদিকে রাস্তা দেখলাম, রাস্তাটা এত সুন্দর লাগছে যে রাস্তাটাতে ঢুকার পরে মানে ফিল কাকে বলে, মানে গাছপালা, ঠান্ডা weather, গাছপালা। গাছপালা, মানে আর একটু পরে আমার যে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে প্যান্ট খুলে নাচার মজাই আলাদা। তুই তো জাঙ্গিয়া পড়িস না বাঞ্চ ভাই। রাস্তা রাস্তা দেখ, রাস্তা দেখ, রাস্তা রাস্তা দুদিকে পুকুরের মতো। মানে হাওয়াটা দিচ্ছে, তার জন্য আরো বেশি করে মুগ্ধ হয়ে যাচ্ছি তো জায়গাটার উপর। জনগণ তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর মানে হাওয়া লাগতেছে যে এখানে একটু ফিল টিল নেওয়ার পরে আবার সামনে যাব, সামনে দেখবো কিরকম সুন্দর গ্রাম আছে। নাহলে আজকে কৃষিকাজ করবো, কৃষিকাজ। জনগণ প্রচুর রাস্তা ঘুরলাম, অনেক কিছু এক্সপ্লোর করলাম, কিন্তু রাস্তার মধ্যে কোনো কিছু ইন্টারেস্টিং খুঁজে পাইলাম না। ওই জন্য অনেকগুলো কিলোমিটার, মানে 30-40 কিলোমিটার ঘোরার পরে ভাবলাম আমাদের দাদুর দোকানে যাই, জোসটা নিতে লাগবে, নাহলে জোসটা পুরো ডাউন হয়ে যাচ্ছিল। ওই জন্য দাদুর দোকানে এসে আজকে আমরা আমাদের ব্লগটা এন্ড করতেছি। নেক্সট ব্লগে দেখা হবে, যদি নেক্সট ব্লগে কোনো কিছু ইন্টারেস্টিং পাই সেটা তোমাদের দেখাবো। মানে ওই জন্য তোমরা আমাদেরকে সাবস্ক্রাইবটা করে রাখো, আর দ্বীপের সিগনেচার সাইনটা দিয়ে আজকে एंड कर দিব मारे तो भाई लोग अभी हम चलते हैं, मिलते हैं दूसरे वीडियो पे। के बीरू।